কনসিডার পূজা উইল বি কনসিডার শান্তিপূর্ণ হবে। পুজো করবেন, কিন্তু আপনারা প্রত্যেকটা যেসব জায়গা বললেন আমাকে অ্যাড্রেসিং করে দরখাস্ত দিয়ে দেবেন। পুজো আমি লিখে নিলাম, পুজো হবে, শান্তিপূর্ণভাবে প্রসাদ বিতরণ করবেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা প্রত্যেকটা এতেই একটা এসডিও সাহেবকে অ্যাড্রেসিং করে লিখে দেন, থ্রু আমি কোঅর্ডিনেট করে দেবো ফর ইউজিং মাই। ঠিক আছে, এখনো সময় আছে, আজকে এখনই করে দিয়ে চলে যাবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, কারণ এই যে আপনারা আমাকে দিয়ে দিচ্ছেন, পরবর্তীকালে ধরুন এটা অসুবিধা, একটা নিয়ম মেনে চলাই ভালো। এসডিও সাহেবকে অ্যাড্রেসিং করে থ্রু আইসি নবদ্বীপ আপনি এটা মাইক ইউজিং দিয়ে লিখে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এতে কি নাম, গতবারে আমি যেরকম রাম পুজোর আগের নাইটে বার হয়েছিলাম, দেখলাম প্যান্ডেলে ফাঁকা পড়ে আছে, ওই হসপিটালের সামনে ফাঁকা, খালি বসিয়ে দিয়েছে, প্যান্ডেল করে সব চলে গেছে, ফাঁকা পড়ে আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, রাত্রে যদি ঠাকুর রাখেন, ধরুন নানা রকমভাবে এই হতে পারে, কুকুর ঢুকতে পারে, মানুষ ঢুকতে পারে, পাগল ঢুকতে পারে, শয়তান ঢুকতে পারে, যে কোনোভাবে উল্টা হতে পারে, এই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তো ভাঙার পর আপনি বলবেন যে অমুক হয়েছে তুসুক হয়েছে, এটা কিন্তু প্রশাসন শুনবে না। নাইটে কিন্তু গার্ড রাখতে হবে। আমাদের লোক থাকবে, আমাদের লোক ঘুরবে, থাকবে, সব জায়গায় থাকবে, কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা জায়গাতে। আমি গতবারে নাইটে ঘুরে দেখছি, হাসপাতালের সামনে আবার ডেকে ডেকে হেঁকে প্যান্ডেল করে চলে গেছে, রামকে রামের মতো রেখে দিয়েছে, চলে গেছে, তার সামনে খেলা ওই ধার ধার সব ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমি হার্টেলি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, অ্যাবান্ডেন্ট রাখবেন না। অ্যাবান্ডেন্টে যদি কোনো ক্ষতি হয়, পরবর্তীকালে একটা ঝামেলা হতে পারে, যার জন্য অ্যাবান্ডেন্ট আপনারা রাখবেন না। আপনারা যে কোনো অন্তত স্বেচ্ছাসেবককে রাখার চেষ্টা করবেন। আর বাকি আমার মোবাইল ফোনের ছবি থাকবে, আমরা সব জায়গাতেই পৌঁছাবো। আপনারা যতগুলো বললেন সব জায়গাতেই আমরা পৌঁছাবো, আপনাদের সাথে দেবো। আপনারা থেকে যাতে শান্তিপূর্ণভাবে হয়, এটা আমার বার্তা ফার্স্ট। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যে কোনো রকম কোনো নতুন প্রসেশন অ্যালাউড হবে না উইদাউট পারমিশন ফ্রম হাইকোর্ট। কোনো রকম কিছু হবে না, নতুন প্রসেশন কোনো অ্যালাউড হবে না। একটা আপনার আছে, আপনি দিয়েছেন, আপনার তো 8 তারিখে, আপনার কোনো অসুবিধা নেই। আর একটা মধুর আগে থেকে হচ্ছে, মধুরটা হবে, মধু হয়ে দিয়েছে, কিন্তু মধুবাবু আপনি একটা দরখাস্ত লিখে তার সঙ্গে যোগ করে দেন। ঠিক আছে, যে এটাই আছে। আর ওই ধরুন যেসব গভর্নমেন্টের নিয়ম আছে, যেসব কোনো অস্ত্র মস্ত্র এসব কোনো শো হবে না, কোনো কিছু হবে না, উল্টো পাল্টা কোনো স্লোগান দেবেন না, নিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে মানে রামনবমীর মিছিল করবেন, সেই এটা লিখে আমি এটা চিঠিয়ে দিয়ে দেবো। তাহলে আপনারটা আছে, আপনারটা আমি করে দেবো, আর আপনারটা হাইকোর্টে লেগেছে। আদার্স যদি কোনো কিছু হয়, রেলি নট পূজা, পূজা আপনারা খুব করুন, আমরা সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু রিগার্ডিং রেলিতে আমাদের অবজেকশন আছে। রেল নতুনভাবে কোথাও কোনো একটা বিষয় বলছি, উপলক্ষে একাধিক বারোয়ারিক পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে কি দিলেন শান্তি শৃঙ্খলা বার্তা? আমার শান্তি শৃঙ্খলা বার্তা প্রথমে আমি ওদের কাছ থেকে জেনে নিলাম কোথায় কি পুজো হবে, কখন পুজো হবে, কখন প্রসাদ বিতরণ হবে, সেগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া হলো। এবং সরকারি নিয়ম যেটা, যে মাইকের পারমিশন নিয়ে মাইক বাজাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উইদাউট পারমিশনে রেলি বার করা যাবে না, রেলিতে কোনো রকম কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, কোনো উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যাতে করে অশান্তি হয়, কোনো সাম্প্রদায়িক নষ্ট না হয়, সেটা মানে সম্প্রীতি নষ্ট না হয়, তার জন্য তাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সেটা করতে গেলে আইন আমলে আসতে হবে, তাদেরকে এইসব শুনিয়ে দেওয়া হবে। কতগুলো পুজো হচ্ছে এবার? সম্ভবত 20টা। সম্ভবত 20টা। 20টা পুজো। আর র্যালি কটা হবে? র্যালি দুটো, র্যালি একটা শহরে, একটা ব্লকে। আপনি রেলি করবেন, আপনি পারমিশন পাবেন, দিলাম না, রেলি করবেন, কেস হবে, অ্যারেস্ট হবে। আপনি বলেন না, কিন্তু ওনারা র্যালি করেছিলেন, না 100 জনের র্যালি না, ওইটা আমি বললাম তো, আমাকে না জানিয়ে না নতুন করে র্যালির কোনো পারমিশন হবে না। ঠিক আছে, অসরজি উনার জিজ্ঞাসা করলাম, নিয়ে এসছেন হাইকোর্ট থেকে। হাইকোর্ট ছাড়া কোনো আগে পাওয়া যাবে না? না না, আমাদের গেলে করে চলবে না, আমি বললাম তো দেবো না। 8 তারিখে আমরা 3টি ঠাকুর এক জায়গায় রাখবো, একটু বাজনা থাকবে, দুটো বক্স রেডি এক জায়গায়, তাই তো? না,
হরিনাম কীর্তন হবে স্যার। ওটা আপনি হরিনাম কীর্তন করুন না, কিন্তু ঠাকুরটার সঙ্গে রেখে দেন। হরিনাম কীর্তন করুন, আমি একদম নিজেরা খান, আমাদের এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ওইসব আমি ওইটা করতে দেবো। আপনি ওই 3টে ঠাকুর একসাথে নিয়ে কী লাগবে? আপনি শুনেন, আমার মনে হয় যে আমরা যদি দেবতার পুজো করি তো প্রথম থেকে লাস্ট অবধি ভালো করে রাখাই ভালো। এই যে ধরুন মোড়ের মাথায় রেখে দিচ্ছে, এই মাথায় রেখে দিচ্ছে, পুজো করার সময় আপনি অন্তরের কথা পুজো করছেন ভালো, তারপরে মোড়ের মাথায় রেখে দিচ্ছেন, তারা কুকুরের পাচ্ছা করছে, এগুলো তো ঠিক না। দেখুন এক কথা, ওই দেখুন আপনার এতে ওখানে বড় গাছের নিচে এক কথা ঠাকুর দেখা আছে, কি আছে কিনা? তো এগুলো কেন হবে ভাই? কিছু কিছু ঠাকুর বিসর্জন দিতে লেগেছে। সেই জায়গাতে আমার সিভিক থাকবে, আমার ট্রাফিকের অফিসারকে বসিয়ে রেখেছি, ট্রাফিকের জন্য থাকবে। আপনাদের যতক্ষণ পর্যন্ত সমস্ত কাজ না শেষ হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকে কিন্তু। ঠিক আছে? আমি কি বললাম যে আপনারা আপনাদেরকে ডেকে এগুলো নিলাম কেন? এই সাহায্যটা করার জন্য। আপনি তো পালবাজারের রামনবমী বিশেষ করে রাম পুজোর উদ্যোক্তা, কি বার্তা দেবেন এই রাম পুজো? রাম হিন্দু সনাতনীদের আস্থা, ভগবান শ্রীরামের প্রতি আমাদের সকল হিন্দু ভাইদের আস্থা রয়েছে। সেই দিক থেকে মাথায় রেখে আমরা 6 তারিখ শ্রীরামচন্দ্রের জন্মদিনে আমরা সকাল থেকে পূজা অর্চনা এবং বিভিন্ন সমাজসেবী সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে এবং বিকেলে সমস্ত হিন্দু সনাতনীদের একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যম থেকে সমস্ত সনাতনীদের প্রসাদের আমন্ত্রণ আছে এবং ভগবান শ্রী পুরুষোত্তম রামের পূজার অনুষ্ঠানে উপস্থিত থাকবার আহ্বান জানাচ্ছি। আপনার নাম? আমার নাম দিলীপ ধনী। এখন প্রতাপনগর রাম পুজো কমিটির পক্ষ থেকে আমাকে সেক্রেটারি করা হয়েছে।